বিয়ে করে নিয়ে আসলেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা কত সুন্দর। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও, আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে এই সন্তানটাও তুমি শয়তান থেকে তুমি দূরে রাখিও। কদিন বলেছেন জানি না, তো জানবেন না তো কি করে হবে। 2 নম্বর অধিকার সন্তান, সেটা কি জানেন? যে প্রাপ্য, যেটা লাইন বা লাইন, সিরিয়াল বা সিরিয়াল। প্রথম 2 নম্বর হচ্ছে যে আপনাকে দোয়া পড়তে হবে। আর যদি না জানেন মুরব্বী বাপজি, তাহলে অন্তত লজ্জার বিষয় নয়, যদি এখনো না জানেন অন্তত মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দোয়াটা চট করে চলে আসবে। লক্ষ্য রাখালে একটু কান দিয়ে লাগাও, 10 বার মুখস্থ করো, হয়ে যাবে। শিখতে হবে, দরকার আছে, কিন্তু আমরা শিখছি না। এক বুড়াকে বলছেন, জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দোয়া জানো? তো পরিচিতর মধ্যে আমাদের গ্রামে তো কয়েছে আমার খেয়ে দেওয়া কাজ নেই, আমার এখন বয়স হয়ে গেছে, লাঠি ধরেছে, আর এখন তুমি আমাকে মিলনের দোয়া দিতে আসবে? অন্য কহো, তুমি এখন মিলনের দোয়াকে জানতে চাও, কেন শিখতে যাবো আমি? অথচ জানে রাগ খানোর উঠে গেছে ওখানে, যে আমি একটা লাঠি ধরা মানুষ, জেলায় চ্যাংড়া আছে, ওগুলাকে কহা, আর আমি বুড়া মানুষ, কি এখন নেই, কেউ নেই, একলা পড়া আছে, আর আমাকে ধরছি তো এই দোয়াটা। বোকা পেয়েছো নাকি? তো যাদের অবশ্যই দরকার আছে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে নাম্বার 2 নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে। নাম্বার 3, মিলন করলেন, 3 নাম্বার আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো, জেনারেল গুলো বলেন। মাশাআল্লাহ, কয়েকটা তা উঠেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা আপনি পড়বেন। তা আপনাদের এই দিককার ভালো, অনেক মেয়ে যদি সন্তান না হয় তো আপনারা কি করেন? দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো? যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে, নিজের পেট পিঠ বুককে পর পুরুষকে দেখায়, কোনদিন ওর পেট থেকে আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না। যদি মানুষ প্রকৃত, আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না। তার কারণটা কেন আমরা দিনদারিতা বিবি নিয়ে আসতে পারি না, দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না। এই জন্য দিন আজকে ভালো আলেমের সংখ্যা আজকে দিন কমে যাচ্ছে, আল্লাহওয়ালা মানুষ আজ থেকে পিছিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি, এটা হচ্ছে সুন্দর মা পাওয়া। কোন জায়গায় গন্ডগোল করেছে, ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে। বলছে বউকে আমি চালাবো কি, বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে, তো চালাবেই তো। আপনি রং ভুল করেছেন তো কাজ, ওই জন্য আপনাকে চালাই। প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে, সেটা হচ্ছে সুন্দর মা। কি বললাম? মায়ের প্রয়োজন আগে। কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তানটা আসবে, ও উত্তম মা পেলো কিনা, এটা ভাবি না তো। কোন মেয়েটা সুন্দরী, ওকে বউ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে। অথচ বিশ্বনবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বললেন পুরুষেরা এই 4টা জিনিস দেখে বিয়ে করে, এটা তাদের গতি। 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। 1 নাম্বার লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম দেখা হয় মেয়েটার মাল আছে কিনা, মেয়েটার ওয়া লিহাসাবিহা, মেয়েটা আপনার কিনা বংশ গৌরব আছে কেমন, এটা তার দেখা হয়। মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয়, আর মেয়েটা আপনার কিনা দিনদারিতা কিনা এটা দেখা হয়। বিশ্বনবী বললেন তোমরা এই 4টা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয়, সেটা হচ্ছে দিনদারিতা। দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও, তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো, বিবি হিসাবে নিয়ে আসো। তার মানে ভালো বিবি হিসাবে নিয়ে আসলে মানে যে সন্তানটা তোমার হবে, তার মানে ও সুন্দর ভালো মা পাবে। তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছো। কথাটা গভীরে বুঝেন একটু।
জানেন একটা সন্তান, একটা কথা বলি, মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না। কথাটা বললেন, বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। বউ পাল্টা যাবে, মা পাল্টানো যাবে না। কেন যাবে না? যে মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে ওটা তার মা হবে, ওটাই তার মা হবে, পৃথিবীর আর কেউ এটা হবে না। এই জন্য প্রথম দায়িত্ব, প্রথম বাপের দায়িত্ব হচ্ছে, ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবি এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া। ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে। মা যদি ভালো হয় তাহলে ওই মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আসে। আর মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে। আপনি এক কাজ করেন, যেই মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি ভুট্টা জল দিয়ে যে দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে? আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। ও বলবে যে কেরোসিন গন্ধ করছে। আপনি আশা করছেন যে আমি আম গাছ লাগিয়েছি তো আম গাছে মনে হয় বড় বড় আনারস হবে নাকি? আম তো আম হবে, আনারস দিবে না। নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে, আঙ্গুর হবে এটা কোনোদিন? নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনোদিন সাকসেস হবে না। তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে? আমের গাছ লাগাতে হবে, আম পাবেন। আঙ্গুরের গাছ লাগাবেন, আঙ্গুর পাবেন। যে গাছে যেমন দিবেন সেই রকম পাবেন। তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নাই, আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে, কোনোদিন সম্ভব নয়। যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে, নিজের পেট পিঠ বুককে পর পুরুষকে দেখায়, কোনদিন ওর পেট থেকে আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না। যদি মানুষ প্রকৃত, আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না। তার কারণটা কেন? আমরা দিনদারিতা বিবি নিয়ে আসতে পারি না, দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না। এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে। আল্লাহওয়ালা মানুষ আজ থেকে পিছিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া। আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে? টিকটক চালাচ্ছে। কোরআন বাদ দিয়ে টিকটক দেখে। এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম, সঙ্গীত বলতে গেলে ও জ্বালা ধরছে। ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা আপনার কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, টিভি নিয়ে ব্যস্ত আছে, অথবা পেটে বাচ্চা আছে। মানসিক স্বাস্থ্য কাকে বলা হয়? আপনার স্ত্রী মানসিকভাবে যেভাবে থাকবে বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে। দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে, কাজ করবে। কিন্তু সন্তান পেটে নিয়ে আছে, দিয়েও মোবাইল টিকটক চালাচ্ছে, হি হি হু হু করছে। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ, মনেতে ভারী শোক। বিয়ে করে নিয়ে আসলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা কত সুন্দর! হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও, আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে এই সন্তানটাও তুমি শয়তান থেকে তুমি দূরে রাখিও। কদিন বলেছেন জানি না। তো জানবেন না তো কি করে হবে? 2 নম্বর অধিকার সন্তান সেটা কি জানেন? যে প্রাপ্য, যেটা লাইন বা লাইন, সিরিয়াল বা সিরিয়াল। প্রথম 2 নম্বর হচ্ছে যে আপনাকে
দোয়া পড়তে হবে। আর যদি না জানেন মুরব্বী বাপজি, তাহলে অন্তত লজ্জার বিষয় নয়, যদি এখনো না জানেন অন্তত মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দোয়াটা চট করে চলে আসবে। লক্ষ্য রাখালে একটু কান দিয়ে লাগাও, 10 বার মুখস্থ করো, হয়ে যাবে। শিখতে হবে, দরকার আছে, কিন্তু আমরা শিখছি না। এক বুড়াকে বলছেন, জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দোয়া জানো তো? পরিচিতর মধ্যে আমাদের গ্রামে, তো কয়েছে আমার খেয়ে দেওয়া কাজ নেই, আমার এখন বয়স হয়ে গেছে, লাঠি ধরেছে, আর এখন তুমি আমাকে মিলনের দোয়া দিতে আসবে? অন্য কহ তুমি এখন মিলনের দোয়াকে জানতে চাও, কেন শিখতে যাবো আমি? অথচ জানে রাগ খানোর উঠে গেছে ওখানে, যে আমি একটা লাঠি ধরা মানুষ, জেলায় চ্যাংড়া আছে ওগুলাকে কহা, আর আমি বুড়া মানুষ, কি এখন নেই, কেউ নেই, একলা পড়ে আছে, আর আমাকে ধরছি তো এই দোয়াটা? বোকা পেয়েছো নাকি? তো যাদের অবশ্যই দরকার আছে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে নাম্বার 2 নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে। নাম্বার 3, মিলন করলেন, 3 নাম্বার আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো, জেনারেল গুলো বলেন। মাশাআল্লাহ, কয়েকটা তা উঠেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা আপনি পড়বেন। তা আপনাদের এই দিককার ভালো, অনেক মেয়ে যদি সন্তান না হয়, তো আপনারা কি করেন? দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো?